দেখো তোমাদের দ্বাদশ শ্রেণী অর্থাৎ উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টার পরীক্ষা। দেখো তোমাদের 7ই দেখো অক্টোবরে শুরু হচ্ছে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান। এই রাষ্ট্রবিজ্ঞানে তোমাদের দেখো থার্ড সেমিস্টারের আজকে নিয়ে এসেছি তোমাদের দেখো এমসিকিউ, প্রশ্ন উত্তর এবং পিডিএফ। তো দেখো তোমাদের যেহেতু এক্সাম ডেট কিন্তু 7/10/2026 তারিখে। তো সেই তারিখের কথা অর্থাৎ সেই দিনের কথা টার্গেট রেখে তোমাদের সামনে আমি দেখো 100% আমি বলবো কমন অবশ্যই তোমরা পাবে। তবে এটি কিন্তু ইউনিট 5। এই 5 ইউনিটে রয়েছে পার্ট 1, রয়েছে রাজনৈতিক দল এবং দলীয় ব্যবস্থা। এখান থেকে থাকছে আজকে গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ প্রশ্ন উত্তর 2026 সালের জন্য। দেখো রয়েছে রাষ্ট্রবিজ্ঞান। চলো দেখে নেওয়া যাক। রয়েছে ইউনিট 5 এর মধ্যে রয়েছে রাজনৈতিক দল এবং দলীয় ব্যবস্থা। এখান থেকে কিন্তু তোমাদের 5 মার্ক থাকবে। আর এটি কিন্তু রয়েছে দেখো ইংলিশে বলা হয় পলিটিক্যাল পার্টিস অ্যান্ড পার্টি সিস্টেম। দেখো এখানে রয়েছে তোমাদের পার্ট 1 এর মধ্যে প্রথম কোশ্চেন আমরা দেখে নিচ্ছি। দেখো রাজনৈতিক দল কাকে বলে? দেখো কোনো দেশের বা যে কোনো দেশের রাজনৈতিক যে পলিটিক্যাল পার্টি, সেই পলিটিক্যাল পার্টি কাকে বলে? হোয়াট ডু ইউ মিন বাই পলিটিক্যাল পার্টি বা ডেফিনেশন অফ পলিটিক্যাল পার্টি? তো দেখো পলিটিক্যাল পার্টি বলতে আমরা বুঝি যে ক্ষমতা অর্জনের উদ্দেশ্যে গঠিত সংগঠন। অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। কি বলা হয়েছে? দেখো ক্ষমতা অর্জনের উদ্দেশ্যে গঠিত একটি সংগঠন। দেখো যে কোনো রাজনৈতিক দলের প্রধান উদ্দেশ্য থাকে কিন্তু ক্ষমতা দখল করা। ঠিক আছে, মেইন টার্গেট কিন্তু ক্ষমতা দখল বা ক্ষমতা অর্জনের উদ্দেশ্যই হলো এই রাজনৈতিক দলগুলোর প্রধান উদ্দেশ্য। দেখো এরপরে রয়েছে 2-এ, রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য কি? দেখো রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য কিন্তু দেখো ক্ষমতা অর্জন করা। দেখো প্রথম কোশ্চেন আর এই কোশ্চেনটি কিন্তু সেম সেম, কিন্তু এখানে রয়েছে রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য আর এখানে রয়েছে রাজনৈতিক দল কাকে বলে। ওকে, কোশ্চেনটি সেম কিন্তু একটু কোশ্চেন আলাদা, কিন্তু আনসার কিন্তু একই। এরপরে রয়েছে দেখো তোমাদের 3rd নাম্বার কোয়েশ্চেন, রয়েছে আধুনিক গণতন্ত্রের রাজনৈতিক দল হলো। দেখো আধুনিক গণতন্ত্রে যে ডেমোক্রেসি রয়েছে, ঠিক আছে, সেই ডেমোক্রেসির ক্ষেত্রে মানে আধুনিক গণতন্ত্রের রাজনৈতিক দল হলো একটি অপরিহার্য, ঠিক আছে, একটি অপরিহার্য অঙ্গ বলতে পারো। অর্থাৎ তোমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের পরের কোশ্চেন রয়েছে 4-এ রয়েছে ভারতের রাজনৈতিক দলের উদাহরণ কি? দেখো ভারতের জাতীয় দলের এই ভারতীয় জাতীয় দলের উদাহরণ কি রয়েছে? দেখো সিপিআই রয়েছে, তারপরে রয়েছে দেখো ডিএমকে রয়েছে, বিজেপি রয়েছে, টিএমসি রয়েছে। তার মানে জাতীয় দল কিন্তু এখানে রয়েছে বিজেপি। ঠিক আছে, এই তৃণমূল কিন্তু এখন এর কোনো অস্তিত্ব নেই। তৃণমূল আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের যেই ত্রিপুরা ছিল বা অন্যান্য অসমে কিছু ছিল বা ত্রিপুরায় বা গোয়া, এই সব রাজ্য থেকে তো পুরো মানে একদম ধূলিসাৎ মানে মাটির সঙ্গে মিশে গেছে। আর পশ্চিমবঙ্গ থেকেও এর কোনো মানে শিকড় পর্যন্ত নেই এই টিএমসির। তো দেখো সিপিআইএম এটি কিন্তু জাতীয় দল নয়। আর এগুলো কিন্তু সবই একটি আঞ্চলিক দল। ঠিক আছে, এগুলো সবই আঞ্চলিক দিক। একমাত্র বিজেপি বহুজন সমাজবাদী পার্টি রয়েছে, এটি কিন্তু আমাদের ভারতবর্ষের নাম্বার 1 দল। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের আহ রয়েছে রয়েছে ভারতের নির্বাচন কমিশন একটি কি? দেখো ভারতের নির্বাচন কমিশন কিন্তু একটি সাংবিধানিক সংস্থা। কি একটি সাংবিধানিক সংস্থা, অর্থাৎ তোমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 6-এ, ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কখন বা কোন বছর? দেখো ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কিন্তু 1951 এবং 52 সালের দিকে। ঠিক আছে, অর্থাৎ তোমাদের সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 7, ভারতের নির্বাচন কমিশনের প্রধান কে? দেখো ভারতের নির্বাচন কমিশনের প্রধান হলো মুখ্য নির্বাচন কমিশন। যখন নির্বাচন হয় তখন কিন্তু মুখ্য নির্বাচন কমিশন যা বলবে যা করবে তাই কিন্তু হবে। অর্থাৎ তখন সমস্ত কিছু ক্ষমতা থাকে কিন্তু মুখ্য নির্বাচন কমিশনের হাতে। এরপরে রয়েছে দেখো তোমাদের বহুদলীয় ব্যবস্থা দেখা যায় আমাদের ভারতবর্ষে। ঠিক আছে, আর একদল তো ইংল্যান্ড জানো, আর আমেরিকা তোমরা জানো অবশ্যই। আর এরপরে রয়েছে দেখো তোমাদের চীনে কিন্তু প্রজাতন্ত্র। এরপরে 9-এ রয়েছে দ্বিদল ব্যবস্থার উদাহরণ কি? দ্বিদল মানে বুঝতেই পারছো, দ্বিদলের উদাহরণ কিন্তু রয়েছে আমেরিকায় কিন্তু দ্বিদলীয় ব্যবস্থা রয়েছে। ওকে, এরপর রয়েছে দেখো তোমাদের রয়েছে 10-এ, একদলীয় ব্যবস্থার উদাহরণ কি? একদলীয় ব্যবস্থার উদাহরণ কিন্তু চীন কিন্তু বলা যায় প্রজাতন্ত্র। ঠিক আছে, প্রজাতন্ত্র এটি কিন্তু একদলীয় ব্যবস্থা বলতে পারো। আগে ছিল তোমার বামপন্থী, এখন কিন্তু চীন সম্পূর্ণ বামপন্থী বলা যায়, বিলুপ্ত হয়ে এখন রয়েছে প্রজাতান্ত্রিক দেশ হিসাবে রয়েছে চীন। একদলীয় ব্যবস্থা, ঠিক আছে।
এরপরে রয়েছে 11তে রাজনৈতিক দলের অন্যতম বৈশিষ্ট্য কি? দেখো রাজনৈতিক দলের একটি নির্দিষ্ট আদর্শ থাকে, এটি কিন্তু রাজনৈতিক দলের একটি প্রধান বৈশিষ্ট্য। উচ্চ মাধ্যমিক 2027 রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় সেমিস্টারের প্রস্তুতি নিয়ে চিন্তায় আছেন? এখনই সংগ্রহ করুন সাজেশন উত্তর পিডিএফ এবং নোটস পিডিএফ, গুরুত্বপূর্ণ প্রশ্ন, সংক্ষিপ্ত ও সহজ উত্তর এবং পরীক্ষার উপযোগী প্রস্তুতি সব একসঙ্গে। হাজারো ছাত্রছাত্রীর ভরসা টার্গেট একাডেমি পাবলিশার্স। আজই হোয়াটসঅ্যাপ করুন 78940006। টার্গেট একাডেমি পাবলিশার্স, সঠিক পথের সেরা সঙ্গী। এরপরে রয়েছে তোমাদের 12তে রাজনৈতিক দলের কার্য হলো কি? দেখো রাজনৈতিক দলের প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রধান কার্য কিন্তু জনমত গঠন করা, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের ভারতের নির্বাচন কমিশন গঠিত হয়। দেখো ভারতের নির্বাচন কমিশন গঠিত হয় কত নম্বর ধারা অনুসারে? 324 নম্বর ধারা অনুসারে কিন্তু নির্বাচন কমিশন গঠিত হয়। এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 14তে রয়েছে ভোটদানের সর্বনিম্ন বয়স কত? দেখো ভোটদান, তোমরা যখন ভোট দিতে যাবে, তোমাদের এখনো হয়তোবা ভোটের বয়স হয়নি, তোমাদের যখন 18 বছর হয়ে যাবে, 18 বছর হলেই তোমাদের কিন্তু ভোট দিতে পারবে, অর্থাৎ ভোটদানের বয়স কিন্তু 18 ইয়ার ওল্ড। ঠিক আছে, 18 ইয়ার ওল্ড। এরপরে রয়েছে দেখো তোমাদের 15তে রয়েছে গোপন ব্যালট ব্যবস্থা প্রথম চালু হয় ইংল্যান্ডে প্রথম চালু হয়। এরপরে 16তে রয়েছে ভারতের সংসদীয় গণতন্ত্রে সরকার গঠন করে। দেখো ভারতের সংসদীয় গণতন্ত্রের সরকার গঠন করে কি? সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে। ঠিক আছে, সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে সংসদীয় গণতন্ত্র কিন্তু গঠিত হয়। এরপরে রয়েছে ইভিএম, এর সম্পূর্ণ নাম কি? দেখো ইভিএম এর সম্পূর্ণ নাম ইলেকট্রনিক ভোটিং মেশিন। দেখো ইভিএম এ যে ভোট হয়, বর্তমানে যে ভোটগুলো হয়, দেখবে নির্বাচন, তোমরা তো এখনো নির্বাচন যেই মানে বুথে তোমরা কিন্তু এখনো ভোট দিতে যাওনি, তো যারা গেছে দেখবি ইভিএম বলে একটি মেশিন রয়েছে, সেই মেশিনের মধ্যে সেটাকে বলা হয়, সেই মেশিন যেখানে ভোট দেওয়া হয়, সেই মেশিনকে বলা হয় ইভিএম, ইলেকট্রনিক ভোটিং মেশিন। ওকে, এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে ন্যাটো, নোটা চালু হয় ভারতে কিন্তু 2013 সালে। এই 2013 সালে কিন্তু নোটা চালু হয়। এরপরে নোটা কথার অর্থ কি? দেখো নোটা কথার অর্থ কিন্তু নন অফ দ্য অ্যাবাভ। ঠিক আছে, উপরের কাউকেই পছন্দ নয়। ভোট দিতে গেলে দেখবে অনেকে নোটা দেয়, নোটা মানে কোনো ক্যান্ডিডেটকে পছন্দ নয়, তার মানে নন নন অফ দ্য অ্যাবাভ, এটাকে বলা হয়, শর্টে বলা হয় নোটা। এরপরে চলো রয়েছে তোমরা যারা পিডিএফ নেবে, দেখো তোমরা যারা পিডিএফ নেবে 7890, দেখো 404016 এই নাম্বারে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপ করবে। আর সেই সঙ্গে তোমরা যারা পেমেন্ট করবে 9062386679 এই নাম্বারে তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। ঠিক আছে, যারা নেবে অবশ্যই 95 রুপিস তোমরা পেমেন্ট করলেই কিন্তু তোমাদের কিন্তু এই পিডিএফ তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, আর আরেকটা কথা বলছি, দেখো চ্যাপ্টার ওয়াইজ বা ইউনিট ওয়াইজ তোমাদের সাজেশন থাকছে একদম। তোমরা পিডিএফ পাবে প্রত্যেকটি চ্যাপ্টার, প্রত্যেকটি ইউনিট থেকে, তোমরা প্রথম ইউনিট থেকে একদম ষষ্ঠ ইউনিট পর্যন্ত যাবতীয় তোমাদের সাজেশন উত্তর একদম চ্যাপ্টার ওয়াইজ তোমরা ধরে চ্যাপ্টার ওয়াইজ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা পেয়ে যাবে। তবে এই পিডিএফ তোমরা যারা নেবে, তোমাদের কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, 1 মিনিটের মধ্যে তোমরা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে। ওখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে, তারপরে তোমরা জেরক্স দোকানে গিয়ে জেরক্স করে নেবে। ওকে, তারপরে তোমরা নোটসের আকারে কিন্তু তোমরা একদম রিল্যাক্সে পড়তে পারবে, কোনো প্রবলেম নেই। যারা পিডিএফ নেবে অবশ্যই এই নাম্বারগুলোতে যোগাযোগ করবে। এরপরে রয়েছে দেখো তোমাদের কুড়িতে রয়েছে রাজনৈতিক দল জনগণ এবং সরকারের মধ্যে কি থাকে? দেখো সেতু বন্ধন থাকে। ঠিক আছে, ইন্টার রিলেশন থাকে বা সেতু বন্ধন থাকে, বা তাদের মধ্যে যে একটা সম্পর্ক, রিলেশন, জনগণ এবং সরকারের মধ্যে একটি সেতু বন্ধন তৈরি হয়। এরপরে রয়েছে দেখো 21, ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কত সালে? 1885 সালে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে বিজেপির সম্পূর্ণ নাম কি? বহুজন সমাজবাদী পার্টি। ঠিক আছে, তো রয়েছে মানে ভারতীয়, দেখো ভারতীয় জনতা পার্টি, এই বিজেপির সম্পূর্ণ নাম কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার, ভারতীয় জনতা পার্টি। এরপরে সিপিআইএম একটি কি? দেখো সিপিআইএম, কিন্তু একটি জাতীয় দল। দেখো জাতীয় দল, যেহেতু জাতীয় দল এখন বর্তমানে জাতীয় দল সম্ভবত নেই, তার কারণ একমাত্র ত্রিপুরায় রয়েছে। আর এই জাতীয় দল হতে গেলে কিন্তু দেখো কয়েকটি রাজ্যের বিশেষ করে 6% ভোট থাকতে হবে, ভোট পেতে হবে। এখানে যে সিপিএম কিন্তু বর্তমানে জাতীয় দল নেই, একমাত্র কেরালায় রয়েছে, আর অন্যান্য রাজ্যে নেই বললেই চলে। তৃণমূলের যা অবস্থা, সিপিআইএম এর ঠিক সেম অবস্থা।
ঠিক আছে? তবে এখানে তোমরা জাতীয় দল করবে যেহেতু একটি হিসাব মতো এখন কিন্তু টিএমসি, সিপিআইএম এগুলো কিন্তু আঞ্চলিক দলে পরিণত হয়েছে। তো যাই হোক, এরপরে তোমরা করবে 24 নম্বরের কোয়েশ্চেন। আঞ্চলিক দলের উদাহরণ কি? দেখো আঞ্চলিক দলের উদাহরণ কিন্তু এখানে হয়ে গেছে এখন টিএমসি। টিএমসি কিন্তু একটি আঞ্চলিক দল, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো টিএমসির সম্পূর্ণ নাম তোমরা জানো, তৃণমূল কংগ্রেস, ঠিক আছে? অর্থাৎ এরপরে রয়েছে তোমাদের 26-এ রাজনৈতিক দলের ভিত্তি কি? দেখো রাজনৈতিক দলের ভিত্তি কিন্তু আদর্শ, অর্থাৎ তোমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 27-এ রয়েছে নির্বাচন সংস্কারের উদ্দেশ্য কি? দেখো নির্বাচন সংস্কারের উদ্দেশ্য হলো সুষ্ঠু নির্বাচন, ঠিক আছে? সুষ্ঠু নির্বাচন, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 28-এ ভারতের নির্বাচন ব্যবস্থা হলো কি? দেখো ভারতের নির্বাচন ব্যবস্থা হলো প্রত্যক্ষ, ঠিক আছে? প্রত্যক্ষ নির্বাচন ব্যবস্থা কিন্তু সরাসরি গণতন্ত্রের দ্বারা কিন্তু এই নির্বাচন সংগঠিত হয় ভারতের, বিশেষ করে আমাদের আমাদের প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষেত্রে, ঠিক আছে? নির্বাচনের ক্ষেত্রে ভোটার তালিকার প্রস্তুত করে কে? নির্বাচন কমিশন, অর্থাৎ তোমাদের 20 দা কারেক্ট আনসার। এরপরে 30-এ রয়েছে রাজনৈতিক সমাজীকরণে সাহায্য করে রাজনৈতিক দল। দেখো বলা হয়েছে রাজনৈতিক যে সমাজীকরণ, সেই সমাজীকরণের সাহায্য করে কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলো। এরপরে রয়েছে 31-এ ভারতের নির্বাচন কমিশন কার কাছে দায়বদ্ধ? ভারতের নির্বাচন কমিশন কিন্তু রাষ্ট্রপতির কাছে দায়বদ্ধ, ঠিক আছে? প্রধানমন্ত্রীর কাছে কিন্তু দায়বদ্ধ নয়, সংসদ সুপ্রিম কোর্টের দায়বদ্ধ নয়, রাষ্ট্রপতির কাছে কিন্তু ভারতের নির্বাচন কমিশন ওই সময় দায়বদ্ধ থাকে। এরপরে রয়েছে 32-এ রাজনৈতিক দলের একটি গুরুত্বপূর্ণ কাজ কি? রাজনৈতিক দলের একটি গুরুত্বপূর্ণ কাজ হলো নেতৃত্ব নির্বাচন, ঠিক আছে? এরপরে রয়েছে তোমাদের ভোটাধিকারকে বলা হয় কি? দেখো ভোটাধিকারকে বলা হয় রাজনৈতিক অধিকার। এই রাজনৈতিক অধিকার, দেখো ভোটাধিকার প্রত্যেকটি নাগরিকের কিন্তু একটি রাজনৈতিক অধিকার, ঠিক আছে? এরপরে রয়েছে দেখো 34-এ, তোমরা জানো যে সেই ভোট অধিকার বিশেষ করে তোমরা ফলো করবে, দেখবে 2000 যে মানে বিশেষ করে 11 সালের পরে, ঠিক আছে, যে নির্বাচন হয়েছে একদম 21 সাল পর্যন্ত, সেই 21 সাল পর্যন্ত কিন্তু টিএমসি যে দলটি রয়েছে আমাদের রাজ্যে, সেই দল কিন্তু অন্যান্য যেই প্রতিপক্ষ যে দলগুলো আছে তাদের কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতে ঠিকভাবে দেয়নি, এবং সাধারণ জনগণকে, সমস্ত জনগণকে কিন্তু তারা থ্রেট দিয়ে, ভীতি দিয়ে সেই নির্বাচন থেকে কিন্তু ভোটাধিকার থেকে কিন্তু তাদের বঞ্চিত করেছে, তাদের ভয় ভীতি দেখিয়ে কিন্তু নির্বাচন থেকে তাদের কিন্তু বিতাড়িত করেছে। অর্থাৎ সমস্ত নাগরিক যারা রয়েছে তাদের কিন্তু ঠিকভাবে ভোট দিতে দেওয়া হয়নি। সেই ভোটাধিকারকে বলা হয় কিন্তু রাজনৈতিক অধিকার। সেই রাজনৈতিক অধিকার কিন্তু আমাদের যে বিগত সরকার ছিল টিএমসি, সেই রাজনৈতিক অধিকার কিন্তু খর্ব করেছে। এরপরে রয়েছে ভারতের গণতন্ত্রের ভিত্তি। দেখো ভারতের গণতন্ত্রের ভিত্তি কিন্তু নির্বাচনই হলো গণতন্ত্রের ভিত্তি বা মূল স্তম্ভ বলা যায়। এরপরে রয়েছে নির্বাচন কমিশন পরিচালনা করে। দেখো নির্বাচন কমিশন পরিচালনা করে কিন্তু নির্বাচন কমিশন পরিচালনা করে নির্বাচন ব্যবস্থাকে। এরপরে রয়েছে তোমাদের 36-এ ভারতের নির্বাচন হলো একটি কি নির্দিষ্ট সময় অন্তর। দেখো আমরা জানি প্রধানমন্ত্রী নির্বাচন হয় 5 বছর পর পর, তারপরে মুখ্যমন্ত্রী নির্বাচন হয় 5 বছর পর পর, এরকম একটি ব্যাপার কিন্তু রয়েছে একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর। দলীয় ব্যবস্থা বলতে কি বোঝায়? দলীয় ব্যবস্থা বলতে বোঝায় বিভিন্ন রাজনৈতিক দলের পারস্পরিক সম্পর্ক। দেখো বিভিন্ন রাজনৈতিক দলের যে পারস্পরিক সম্পর্ক, সেই সম্পর্ক কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু নেই, ঠিক আছে? প্রকৃতপক্ষে নেই দেখবে। অত তো তারপরেও আমি বলব বিভিন্ন রাজনৈতিক দল পরস্পরের সঙ্গে কিন্তু সম্পর্ক রেখে কিন্তু কাজ করা উচিত। এরপরে 38-এ রয়েছে বর্তমানে ভারতের প্রচলিত দলীয় ব্যবস্থা কি বলতো? বহুদলীয় ব্যবস্থা, ঠিক আছে? বহুদলীয় ব্যবস্থা রয়েছে আমাদের ভারতবর্ষ একটি গণতান্ত্রিক দেশ। এরপরে বৃহত্তম গণতান্ত্রিক দেশ কিন্তু আমাদের ভারতবর্ষ। নির্বাচন কমিশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? দেখো নির্বাচন কমিশনের সদর দপ্তর কিন্তু রয়েছে নিউ দিল্লি, ঠিক আছে? নিউ দিল্লি। এরপরে রয়েছে দেখো তোমাদের পরের কোশ্চেন, রাজনৈতিক দলের সদস্যদের মধ্যে থাকতে হয় কি? ঐক্য। রাজনৈতিক দলগুলোর যে রয়েছে সেই রাজনৈতিক দলের মধ্যে ঐক্য থাকতে হবে। এরপরে রয়েছে তোমাদের 41-এ ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হয়। দেখো ভারতের রাষ্ট্রপতি, আমাদের ভারতবর্ষে যে রাষ্ট্রপতি রয়েছে সেই রাষ্ট্রপতি কিন্তু প্রত্যক্ষ নয়, পরোক্ষ ভোটে কিন্তু নির্বাচিত হয়। এরপরে রয়েছে 42-এ রয়েছে দেখো নির্বাচন কমিশন কবে প্রতিষ্ঠিত হয়? দেখো নির্বাচন কমিশন কিন্তু প্রতিষ্ঠিত হয় 1950 সালে। 1950 সালে নির্বাচন কমিশন প্রতিষ্ঠিত হয়। 43-এ রাজনৈতিক দলের ঘোষণাপত্রকে বলা হয় কি? দেখো ম্যানিফেস্টো। এই রাজনৈতিক দল, দেখবে যে কোনো রাজনৈতিক দল যখন ভোট আসে, ভোটের ঠিক একটি নির্দিষ্ট সময়ের আগে আমরা রাজ্যকে এই দেব,
ঠিক আছে? আমরা রাজ্যকে যেমন বিজেপি যখন এসছে মানে আসার আগে ভোটের আগে কিন্তু একটি ম্যানিফেস্টো বের করেছে। তো ঘোষণাপত্রে বলা হয়েছে যে প্রত্যেকটি দেখো অন্নপূর্ণা যে ভান্ডার সেই ভান্ডার দেবে। তারপরে আয়ুষ্মান যে কার্ড রয়েছে যে মানে ৫ লাখ টাকা পর্যন্ত কিন্তু যাদের শরীর খারাপ হবে মানে বিনা পয়সায় মানে বিনা খরচে কিন্তু তাদের চিকিৎসা হবে। ৩,০০০ টাকা মহিলারা যে অন্নপূর্ণা ভান্ডার পাবে, ৩,০০০ টাকা বেকার ভাতা পাবে। আর এছাড়াও যে চাকরির ক্ষেত্রে বিভিন্ন সুযোগ সুবিধা, তারপরে রাজনৈতিক যে মানে মানে বলা যায় যে বিভিন্ন শিল্পগুলো আমাদের পশ্চিমবঙ্গে আসবে, কর্মসংস্থান বাড়বে। এগুলো কিন্তু ম্যানিফেস্টোতে কিন্তু বিজেপি বলেছে এবং সেই অনুসারে কিন্তু এই সরকার কিন্তু তার ক্রিয়াকলাপ কিন্তু শুরু করে দিয়েছে। আশা করি এই সরকার ভবিষ্যতে এরকম করবে। আর এই ম্যানিফেস্টো যদি তারা পূর্ণ না করতে পারে তাহলে জনগণ কিন্তু এই সরকারকে একদম লাথি মেরে ফেলে দেবে। তাই আশা করি এই সরকার যেইভাবে দীর্ঘ ১৫ বছর পর কিন্তু অর্থাৎ দীর্ঘ ১৫ তথা প্রথমবার যেহেতু আমাদের আম আ এই যে আমাদের রাজ্যে কিন্তু বিজেপি সরকার এসছে, আশা করি সেই ম্যানিফেস্টোতে যা লিখেছে বা ঘোষণা করেছে অবশ্যই সেগুলো অক্ষরে, অক্ষরে পালন করার চেষ্টা করবে। আর আশা করি চেষ্টা করবে। আর না করলে জনগণ অবশ্যই সেটি তারা বিপক্ষে তারা মত প্রকাশ করবে। তো চলো এরপরে রয়েছে তোমাদের ৪৪ ভোট গ্রহণের আধুনিক পদ্ধতি কি? দেখো ইভিএম বলেছিলাম, ইলেকট্রনিক ভোটিং মেশিন। এরপরে রয়েছে তোমাদের ৪৫ নির্বাচন সংস্কারের একটি দিক কি? দেখো কালো টাকা ব্যবহার রোধ, নির্বাচন সংস্কার যখন নির্বাচনী সংস্কারের একটি প্রধান দিক হলো কালো টাকার যে ব্যবহার রয়েছে সেই ব্যবহার রোধ করতে হবে। এরপরে ভারতের লোকসভা নির্বাচিত হয় কত বছর পর পর? ৫ বছর পর পর, একটু আগে বলেছিলাম। এরপরে রয়েছে তোমাদের রাজনৈতিক দলের অভাব হলে, দেখো রাজনৈতিক দলের অভাব হলে কি হবে? গণতন্ত্র দুর্বল হয়ে যাবে। কোনো রাজনৈতিক দলের যদি অভাব হয় তাহলে কিন্তু সেই গণতন্ত্র দুর্বল হয়ে চুরমার হয়ে ভেঙে পড়ে যায়। এরপরে ৪৮ ভারতের নির্বাচনী ব্যবস্থা মূল ভিত্তি কি? সার্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার ১৮ বছরের উপরে। ঠিক আছে, ১৮ বছরের কি বললাম? উপরে। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের ৪৯ রাজনৈতিক দল গঠনের জন্য প্রয়োজন কি? আদর্শ। রাজনৈতিক দল শুধু গঠন করলেই হবে না, তার কিছু আদর্শ অবশ্যই থাকতে হবে। লাস্ট কোশ্চেন রয়েছে দেখো ৫০ জনগণের দাবি সরকারের কাছে পৌঁছে দেয় রাজনৈতিক দল, আদালত, সেনাবাহিনী, পুলিশ। দেখো রাজনৈতিক দল কি হয় বলতো? জনগণের যে দাবি রয়েছে, ঠিক আছে, যেমন মানে চাকরির ক্ষেত্রে, আমাদের স্কুল সার্ভিস ক্ষেত্রে এসএসসি, এই স্কুল সার্ভিস ক্ষেত্রে বা এসএলএসটি এসএলএসটির ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে, ২৬,০০০ শিক্ষকের যে যারা ২৬,০০০ শিক্ষক যে তাদের বাতিল করা হয়েছে, তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তো তার মধ্যে ভালো অবশ্যই শিক্ষক ছিল যারা প্রকৃতপক্ষে যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে। তথাপি এই যে ২৬,০০০ শিক্ষক যে ক্যান্সেল হলো, ঠিক আছে, নিশ্চয়ই দুর্নীতির জন্য। তাই তাই জনগণের দাবি কিন্তু সরকারের কাছে পৌঁছে দেওয়ার যে সঠিক মানে জনগণের যেই দাবি, জনগণের যে চাহিদা, সেগুলো কিন্তু অবশ্যই সরকারের কাছে পৌঁছে দেওয়া, সেগুলো কিন্তু রাজনৈতিক দলের কিন্তু প্রধান একটি কাজ বলতে পারো। এরপরে রয়েছে দেখো তোমাদের হোয়াটসঅ্যাপে, দেখো তোমরা যারা পিডিএফ নেবে হোয়াটসঅ্যাপে 7890404016 এই নাম্বারে তোমাদের হোয়াটসঅ্যাপ করতে হবে। আর পেমেন্ট করতে হবে কিন্তু 9062386679 এই নাম্বারে তোমাদের পেমেন্ট করতে হবে। আর চ্যাপ্টার কিংবা ইউনিট ওয়াইজ তোমাদের কিন্তু সাজেশন উইথ আনসার রয়েছে। তো তোমরা অবশ্যই এই যে পিডিএফ তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে। আমি প্রথমেই বলেছিলাম ১ মিনিটের মধ্যে তোমরা পেমেন্ট করার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু ১ মিনিটের মধ্যে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপে এই পিডিএফ পেয়ে যাবে। টোটাল থাকছে তোমাদের ফাইনাল সাজেশনের জন্য, ৭ই অক্টোবর পরীক্ষার জন্য এই পিডিএফ। বাকি তোমরা তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আর বিগত ভিডিওগুলো কিন্তু ডেসক্রিপশন লিংক কিংবা প্লে লিস্টে পেয়ে যাবে, ঠিক আছে। আর পরের ভিডিও দেখার জন্য অবশ্যই যুক্ত থাকো। ধন্যবাদ তোমাদের সবাইকে, থ্যাংক ইউ। উচ্চ মাধ্যমিক ২০২৭ রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় সেমিস্টারের প্রস্তুতি নিয়ে চিন্তায় আছেন? এখনই সংগ্রহ করুন সাজেশন উত্তর পিডিএফ এবং নোটস পিডিএফ। গুরুত্বপূর্ণ প্রশ্ন, সংক্ষিপ্ত ও সহজ উত্তর এবং পরীক্ষার উপযোগী প্রস্তুতি সব একসঙ্গে। হাজারো ছাত্রছাত্রীর ভরসা টার্গেট একাডেমি পাবলিশার্স। আজই হোয়াটসঅ্যাপ করুন 78940006। টার্গেট একাডেমি পাবলিশার্স, সঠিক পথের সেরা সঙ্গী।